নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো সয়া কারি। তার জন্য নিয়েছি সয়াবিন সেদ্ধ করে চিপে রেখেছি, জল চিপে নিয়েছি, টুকরো টুকরো আলু, টমেটো বাটা, এখানে সব একসাথে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে বেটে রেখেছি, আর এখানে গুঁড়ো মশলা। কড়াইতে তেল বসিয়ে দিই, আর দুটো তেজপাতা নিয়েছি, এই দুটো তেলে ফোড়ন দিয়ে দেবো, আর দেবো একটু গোটা জিরে ফোড়ন। আলুর টুকরোগুলো ছেড়ে দেবো। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা মাঝামাঝি ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো বাটা। টমেটোটা কাঁচা তো, ওই জন্য আগে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো সয়াবিনগুলো। এটাকে একটু কষিয়ে নেব। এটাকে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কা জিরে ধনে হলুদ লবণ সব একসাথে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো সব ভেজে বেটে রাখা মশলা, যেমন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো। এবার এটাকে দিয়ে দেবো, সঙ্গে দেবো একটু জল। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। ভেজে বেটে রাখা মশলাটা ওই জন্য একটু লাস্টেই দিলাম। সয়াবিনটা কষানো হয়ে আসছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলুও সেদ্ধ হবে, আর অল্প একটু সামান্য ঝোল থাকবে। ঢাকা দিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো আরেকটু সেদ্ধ হবে। দেবো অল্প একটু মিষ্টি, মানে চিনি। ঝোলটা শুকিয়ে এসছে, এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। নামিয়ে নেব। কেমন হলো আপনারা জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, টাটা বাই বাই।